12ই মে 1988 রিও ডি জেনেইরোর আকাশ জুড়ে তখনও ভোরের মায়াবী আলো। আটলান্টিকে তরঙ্গ হিল্লোল এক লয়ের দোলায় বাতাসে ছড়িয়ে দিচ্ছিল এক অদৃশ্য সঙ্গীত, যেন প্রকৃতি জানত আজ জন্ম নিচ্ছে বিশ্বের সেরা লেফট ব্যাকদের একজন। শৈশব থেকেই তিনি ছিলেন সমুদ্রের সন্তান। ঢেউয়ের ছন্দ, বাতাসের দুরন্তপনা, রোদমাখা সোনালি বালির উষ্ণতা সবকিছুই যেন লেগেছিল তার অস্তিত্বের সঙ্গে। খালি পায়ে সমুদ্রতটে ফুটবল নিয়ে ছুটে বেড়ানো সেই বালক, যার চোখে ছিল স্বপ্নের রং, যার পায়ে ছিল জাদুর ছোঁয়া। চারপাশের প্রকৃতি বোধহয় জানত সে একদিন হয়ে উঠবে ফুটবলের এক অতুলনীয় নৃত্যকর। মাত্র 13 বছর বয়সে সে প্রবেশ করল ফ্লুমিন্সের যুব একাডেমিতে। ফুটবল তখন তার কাছে কেবল খেলা নয়, ছিল এক আবেগের সমুদ্র। তার ড্রিবলিং ছিল ঢেউয়ের মতো চঞ্চল, অপ্রতিরোধ্য। তার গতি ছিল ঝড়ের মতো উদ্দাম অথচ সুচারু। মাঠে তার চলন ছিল এক অভিজ্ঞ শিল্পীর তুলির আচরের মতো সুনিপুণ, মোহনীয়। দিনের পর দিন, রাতের পর রাত, শ্রম আর স্বপ্ন এক সূত্রে গাঁথা হলো। সময়ের পরিক্রমায় কিশোর বয়সেই সে পৌঁছে গেল ক্লাবের প্রথম দলে। সেদিন হয়তো কেউ জানতো না এই ছেলেটি একদিন বিশ্বের সেরা লেফট ব্যাকদের একজন হয়ে উঠবে, কিন্তু প্রকৃতি জানতো, বাতাস জানতো, ঢেউ জানতো। কারণ মার্সেলো ছিল এক উন্মুক্ত নদী, যে থামতে জানে না, যে প্রবাহিত হয় আপন মহিমায়, যে বয়ে নিয়ে যায় এক চিরন্তন স্বপ্নের জোয়ার। সময় 2005, বয়স তখন মাত্র 17। ফুটবলের মঞ্চে এক নবীন চরিত্রের আবির্ভাব। ব্রাজিলের আকাশে যখন গোধূলির আলো মেখে সূর্য অস্ত যাচ্ছিল, তখনই ফ্লুমিন্সের সবুজ গালিচায় জন্ম নিচ্ছিল এক নতুন অধ্যায়। মার্সেলো, এক তরুণ যার পায়ে ছিল ঝড়, চোখে ছিল অদম্য স্বপ্ন, আর হৃদয়ে ছিল নিখাদ ভালোবাসার স্পন্দন। তার ফুটবল শৈলী ছিল এক প্রবল বর্ষণের মতো, অনির্দেশ্য অথচ অপ্রতিরোধ্য। প্রতিপক্ষের চক্রব্যূহ ভেদ করে এগিয়ে যাওয়া ছিল যেন জঙ্গলের মাঝে বাজ পড়ে যাওয়ার মতো আকস্মিক, তীব্র। খেলার মাঠে তার প্রতিটি পদক্ষেপ ছিল এক অদ্ভুত সঙ্গীত, যা শুনে ইউরোপিয়ান স্কাউটদের মন দ্রবীভূত হলো। তারা বুঝে গেলেন এই ছেলেটির গন্তব্য আটলান্টিকের ওপারে, সাগরের ওপারে, যেখানে স্বপ্নেরা পাখা মেলে আকাশ ছোঁয়ার অপেক্ষায় থাকে। 2007 সাল, একটা তরুণ পা রাখলো ফুটবলের রাজপ্রাসাদে, যার নাম রিয়াল মাদ্রিদ। বয়স তখন মাত্র 19। সামনের পথ চলা ছিল কেবলই কল্পনার গল্পের মতো অবিশ্বাস্য অথচ বাস্তব। সেই শুরুর এক মহাকাব্যের, যেখানে তিনি নিজেকে শুধু একজন খেলোয়াড় নন, বরং রিয়ালের এক মহাকাব্যের প্রধান চরিত্র করে তুললেন। সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ মঞ্চে তিনি ছিলেন এক ফুটবল শিল্পী, যার প্রতিটি ছোঁয়া ছিল তুলির আচর, যার প্রতিটি দৌড় ছিল কবিতার পঙ্গক্তি, যেখানে ফুটবলের সৌন্দর্য ধরা ছিল প্রতিটি মুহূর্তে। 16 বছরের সোনালী অধ্যায়ে 546টি ম্যাচ, প্রতিটি ম্যাচ যেন এক নতুন কবিতার জন্ম। ছিল 38টি গোলও, যেন সমুদ্রের ঢেউয়ের মতো 90+ অ্যাসিস্ট। পাস ছিল ধারালো ছুরির মতো নিখুঁত, প্রতিপক্ষের রক্ষণ ক্ষেত্র সমস্ত দেয়াল ভেঙে দেওয়ার মতো। 6টি লা লিগা, 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 4টি ফিফা ক্লাব বিশ্বকাপ সহ অসংখ্য ট্রফি। এ যেন এক সংগ্রহশালা, যেখানে সময় গাথা আছে সোনার অক্ষরে। তার পাসিং ছিল তীক্ষ্ণ ছুরির মতো, তার স্প্রিন্ট ছিল বজ্রবিদ্যুতের মতো দ্রুত। কিন্তু সংখ্যা দিয়ে কি কখনো আবেগের পরিমাপ হয়? তার প্রতিটি ম্যাচ ছিল ভালোবাসার প্রতিচ্ছবি। বার্নাব্যুর গ্যালারিতে থাকা হাজারো সমর্থকদের হৃদয়ে তিনি হয়ে উঠেছিলেন এক অমর নায়ক। এ কেবল ফুটবলের গল্প নয়, এ এক স্বপ্নযাত্রার মহাকাব্য, যেখানে এক ছেলেকে প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছিল ফুটবল ঈশ্বরের শিল্পকর্ম হিসেবে। 2022 সাল, এক সময়কার তরুণ নাবিক, তখন অভিজ্ঞ সমুদ্রযাত্রী। ফুটবলের বিশাল সমুদ্রে মার্সেলোর নৌকা দীর্ঘপথ পেরিয়ে পৌঁছেছে নতুন এক তীরে, গ্রিসের অলিম্পিয়াকোস। কিন্তু সব সমুদ্র কি সবাইকে আপন করে নেয়? সেই মাঠের বাতাস, সেই স্টেডিয়ামের আলো, সেই ঘাসের শিহরণ কিছুই যেন তার সঙ্গে কথা বলছিল না। ঠিক যেন এক যাযাবর পাখি যে বুঝতে পারে এই আকাশ তার নয়। তাই মাত্র 5 মাস পরই, নিজের আত্মার টান উপেক্ষা করতে না পেরে, তিনি ফিরে এলেন সেই নীরে, যেখান থেকে তার স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। ফ্লুমিনেন্স, শৈশবের ঠিকানা, প্রথম ভালোবাসা। ফিরে আসলেন ঠিক সেই যোদ্ধার মতো, যে বহু যুদ্ধ জিতে ক্লান্ত শরীরে ফিরে আসে তার নিজ গ্রামে, গোধূলির শেষ আলোয় দাঁড়িয়ে অনুভব করে নিজের অস্তিত্বের শিকড়। এই মঞ্চে তার সময় এখন শেষ প্রহরে দাঁড়িয়ে। 2006 সালে ব্রাজিল জাতীয় দলে তার অভিষেক। তখনও তরুণ, তখনও দিগন্তজোড়া স্বপ্নের রাজপথ পেরিয়ে চলা শুরু। কেবলই সামনে এগিয়ে গেছেন, এক ঢেউ এসে তাকে আরও উঁচুতে নিয়ে গেছে। পরের ঝড় তাকে করেছে আরও শক্তিশালী। ব্রাজিলের হয়ে 58 ম্যাচে করেছেন 6টি গোল, কিন্তু সংখ্যায় কি ফুটবল প্রেম হয়? 2013 ফিফা কনফেডারেশনস কাপ চ্যাম্পিয়ন, দলের নির্ভরযোগ্য রক্ষা কবচ ছিলেন। 2014 বিশ্বকাপ, স্বাগতিক দলের অন্যতম স্তম্ভ, গোটা জাতির আশা ভরসা এক পায়ের জাদুতে। 2018 বিশ্বকাপে হয়েছেন দলের অধিনায়কও।
নেতৃত্বের নতুন ভাষা শেখানোর সময় রিয়াল মাদ্রিদের রাজপথ হোক বা ব্রাজিলের হলুদ সবুজের পতাকা, মার্সেলো মানেই আবেগ, মার্সেলো মানেই নিখাত ভালোবাসার স্পর্শ। কেবল ফুটবলের গল্প নয়, এক জীবনযুদ্ধের কাব্য। সূর্য ডুবেছে ধীরে, কিন্তু আকাশ জুড়ে রয়ে গেছে এক ঝলমলে অস্তিত্বের ছাপ, অমলিন, চিরন্তন। কখনো কখনো সংখ্যা কেবল সংখ্যা নয়, বরং তা হয়ে ওঠে এক অনন্ত সাধনার প্রতিচ্ছবি। পরিসংখ্যানের শীতল গাণিতিক হিসাবে আড়ালে লুকিয়ে থাকে রক্ত, ঘাম ঝরানো পরিশ্রম, স্বপ্নপূরণের উন্মাদনা এবং হৃদয় উজাড় করা নিবেদন। মার্সেলো নামের পাশে লেখা রেকর্ডগুলো শুধুমাত্র শিরোনাম নয়, বরং তার অদম্য সংগ্রামের স্বর্ণাক্ষর। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ব্রাজিলিয়ান খেলোয়াড়, ইতিহাসের একমাত্র ব্রাজিলিয়ান যিনি 5 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টকারী ডিফেন্ডার। এজন্য রাজকীয় মহাকাব্যের এক মহানায়ক, যার অস্ত্র ছিল তার পায়ের স্পর্শ, যার যুদ্ধক্ষেত্র ছিল সবুজ গালিচা, আর যার জয় ছিল সময়ের গহ্বরে চিরস্মরণীয় এক পদচিহ্ন। একের পর এক ট্রফি তার সংগ্রহশালায় জায়গা পেয়েছে, যেখানে লেখা আছে তার পরিশ্রম, প্রতিভা ও ভালোবাসার গল্প। ফ্লুমিনেন্স প্রথম সাফল্যের হাতছানি, সেখানে জিতেছেন ক্যাম্পিওনাতো, কারিওকা, তাসা রিও। রিয়াল মাদ্রিদের লা লিগা 6 বার, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 5 বার, ব্রাজিল জাতীয় দলে ফিফা কনফেডারেশনস কাপ ও অলিম্পিক রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, এসব তো আছেই। একজন ফুটবলারের জন্য ব্যক্তিগত স্বীকৃতি হলো তার প্রতিভার সত্যিকারের স্বীকৃতি, সেই আলো যা সময়ের সঙ্গে আরো উজ্জ্বল হয়ে ওঠে। মার্সেলো ফিফ্রো ওয়ার্ল্ড 11-এ জায়গা পেয়েছেন 6 বার, লা লিগার অন্যতম সেরা ডিফেন্ডার হয়েছেন, ফ্রান্স ফুটবল টিম অব দ্য ডিকেডের নাম ছিল তার। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, ফুটবল মাঠে পুরনো নামগুলো একসময় হারিয়ে যায়, নতুন নক্ষত্রেরা জন্ম নেয়, কিন্তু কিছু নাম সময়ের গর্ভে মিশে যায় না, বরং ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। মার্সেলো ঠিক তেমনই এক নাম, যে শুধু ম্যাচ জেতায়নি, ভক্তদের হৃদয় জয় করেছে। কারণ কিংবদন্তিরা কখনো বিদায় নেয় না, তারা সময়কে পরাজিত করে চিরকাল বেঁচে থাকে। ফুটবলের মঞ্চে যেমন মার্সেলো ছিলেন এক অতুলনীয় তারকা, ঠিক তেমনি তিনি এক অসাধারণ মানুষ। খেলার মাঠে যেখানে তার প্রতিটি পদক্ষেপ ছিল দানবিক, সেখানে বাস্তব জীবনে তিনি ছিলেন এক হৃদয়বান মানুষ। ফুটবলের বাইরেও মার্সেলো অগণিত মানুষের জীবনে সুখ, আশা এবং ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতির জন্য দাতব্য সংস্থার সঙ্গে কাজ করেছেন, তাদের জন্য তিনি ছিলেন এক অনুপ্রেরণা। যখন প্রাকৃতিক দুর্যোগ ছিল, সাহায্যে সবার পাশে দাঁড়িয়েছেন, অর্থদান করে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন বিপর্যস্ত মানুষের জন্য। তার বাবা ছিলেন একজন দমকল কর্মী, মা ছিলেন শিক্ষক, আর এই পরিবার থেকেই তিনি শিখেছিলেন সততা, নিষ্ঠা, পরিশ্রম ও মানবতার মূল্য। পরিবার থেকে পাওয়া এই মূল্যবোধ তাকে একজন মহান মানুষ হিসেবে গড়ে তুলেছে। মার্সেলো কেবল একটি নাম নয়, একটা ভালোবাসার নাম, যা পৃথিবী জুড়ে লাখো কোটি ভক্তের হৃদয়ে গেঁথে গেছে। আর যখন ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেছেন, তবুও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায়। কারণ তিনি শুধু মাঠের চ্যাম্পিয়ন ছিলেন না, বরং মানুষের হৃদয়েও চ্যাম্পিয়ন ছিলেন তিনি। মার্সেলোর হৃদয়ে গভীরে ছিল একান্ত ভালোবাসা, শুধুমাত্র একটা ক্লাবের প্রতি, মাদ্রিদ, যে ছিল তার ধ্রুবতারা। সময়ের নীরব ছন্দে কিছু নাম রয়ে যায় ধ্রুবতারার মতো। একটা ফুটবল ক্লাবের নামের বিশাল নীলিমায় তার ভালোবাসা চিরকালীন এক কবিতা হয়ে রয়ে গেছে। মাদ্রিদের সাদা জার্সি ছিল তার অস্তিত্বের অংশ, যেন বসন্তের প্রথম কোকিলের গান, যা শোনা মাত্রই হৃদয়ের গোপন কোণে জন্ম নেয় এক অজানা আনন্দ। প্রতিটি জয়ের পর তার হাসিতে খেলা করত গোধূলির সোনাঝরা রং, আর প্রতিটি পরাজয়ে তার চোখে ভেসে উঠত ঝরে পড়া পল্লবের বিষাদ। তবু কি ভালোবাসা কখনো ফুরিয়ে যায়? নদী বদলায়, ঢেউ মরে, কিন্তু জলের স্মৃতি রয়ে যায় সমুদ্রের গভীরে। সময় তার নিয়মে নতুন তারাদের আলো জ্বালবে, নতুন ইতিহাস লেখা হবে রূপালী শৈলীতে। তবু মাদ্রিদের বুকে সেই শ্বেতশুভ্র জার্সির রঙে মার্সেলোর ভালোবাসা রয়ে যাবে এক চিরসবুজ উপাখ্যান হয়ে। বসন্ত আসে, আবার ফিরে যায়, রাত ফুরিয়ে আসে, আবারও নতুন ভোর জাগে, কিন্তু কিছু ভালোবাসা সময়ের সীমানা অতিক্রম করে। মার্সেলোর ভালোবাসা ছিল তেমনই, যা একদিন কিংবা বহু যুগ পরেও বাতাসের সুর হয়ে মাদ্রিদের আকাশে বয়ে যাবে। মার্সেলো মাদ্রিদের, আর মাদ্রিদ চিরকালই মার্সেলোর।